আসসালামু আলাইকুম। আমি চিন্তা করি বাংলাদেশের সাধারণ যারা মানুষ, যারা কৃষির সঙ্গে যুক্ত মানুষ, যারা গবাদি পশু খামারের সঙ্গে যুক্ত মানুষ, এদেশের যারা উন্নয়নের কারিগর বা তাদের সঙ্গে যুক্ত থেকে আমি কৃষি যন্ত্রপাতি তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মেশিন বা অসংখ্য মেশিন আমাদের আছে। এই মেশিনগুলো আমাদের বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তির মূল কাঠামো গবাদি পশুপালন। সেই গবাদি পশু পালন সহজীকরণের জন্য আমরা এইসব যন্ত্রপাতি আমদানি করছি বা উৎপাদন করছি। এগুলো আমাদের উৎপাদিত মেশিন। এই মেশিনের সঙ্গে আমরা 2 হর্সের মোটর ব্যবহার করেছি, 2টি করে ব্লেড সংযুক্ত করেছি। এটা ব্লেড সেফটি মেশিন। আর খড় ঘাস আপনি ইচ্ছা করলে এই দিক থেকে পড়বে, আপনি বস্তা ধরতে পারেন, অথবা আপনি এখানে পড়ার পরে আপনি আলাদা সরাই নিতে পারেন। এখানে কিন্তু কোনোভাবেই আপনার ছুটবে না। এই মেশিনটার কিন্তু খড় একটু ছুটে যায়, মানে একটু দূরে সরে যায়, আর এইগুলার কিন্তু একেবারে কোনোভাবেই এদিক ওদিক সরে যায় না। এই মেশিনটি অনেক মজবুত একটি মেশিন, অনেক হার্ড একটি মেশিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মেশিনের সঙ্গে কি পরিমাণ টানা দিয়েছি, 1 2 3 4 এত 4টা করে টানা দিয়েছি, 6টা পায়া দিয়েছি। প্রত্যেকটা মেশিনের কিন্তু সর্বোচ্চ শক্ত করবার চেষ্টা করেছি, যাতে একজন কৃষক, একজন খামারি দীর্ঘ সময় এই মেশিনটি ব্যবহার করতে পারে। একজন খামারি তার অনেক কষ্টার্জিত অর্থ, অনেক ঘাম ঝরানো অর্থ, তার সেই অর্থটা যেন কোনোভাবে বিফলে না যায়। কারণ আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই বলেন যে ভাই, আপনাদের সুন্দর মিষ্টি কথা শুনে আমরা মেশিন গ্রহণ করি, কিন্তু ব্যবহারিক যে সুবিধাটা সেই সুবিধাটা আসলে সেইভাবে পায় না। আসলে এই ব্যর্থতার দায়টা কে নেবে বা কার উপর চাপানো উচিত? যা আপনারা প্রাতিষ্ঠানিক দিকটা একটু বিবেচনা করবেন আর মেশিনগুলো বুঝে নেবার চেষ্টা করবেন। কারণ আমি এই যে মেশিনটি আপনাদের দেখাচ্ছি, এই মেশিনের পায়া থেকে শুরু করে সঙ্গে যা কিছু যুক্ত করেছে, আমরা যদি ইচ্ছা করতাম তাহলে 20 থেকে 25 কেজি কিন্তু এই লোহা কম দিতে পারতাম, তাহলেই কিন্তু আমার 3,500-4 হাজার টাকা সেভ হয়ে যেত। আমি লাভের পরিমাণ কিন্তু ঠিকই রাখতাম, কিন্তু আপনার ব্যবহারিক যে সুবিধাটা, সেই সুবিধাটা দীর্ঘ সময় কোনোভাবেই পাওয়া সম্ভব হতো না। কেন সম্ভব হতো না? কারণ এই মেশিনগুলো তো লোহার জিনিস যত শক্ত থাকবে ব্যবহারিক সুবিধাটা তত হবে। এটা কিন্তু 100% স্টিল ঢালাই। এই কারণেই এই মেশিনটা আপনার দীর্ঘ সময় ব্যবহারিক যে সুবিধাটা, সেই সুবিধাটা আপনি গ্রহণ করতে পারবেন। এটা আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। এবং আমাদের প্রত্যেকটি মেশিনের দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দিয়ে আমরা বিক্রি করি। আমরা কিন্তু একই মেশিন, অর্থাৎ এই মেশিন আর এই মেশিন কিন্তু সেম এক মেশিন, কিন্তু এই মেশিনের প্রিমিয়াম, এই মেশিনের শ্যাপ আমরা যতটা হার্ড দিয়েছি বা যতটা শক্ত দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মেশিনটি কিন্তু মোটর ছাড়া 58 কেজি, আর ওই মেশিনগুলা 85-86 কেজি। এখন এই যে মেশিনের ব্যবধান, এই ব্যবধানগুলা আসলে লোহার জিনিস ওজনের উপর নির্ভর করে। ওজন যখন কম দিব তখন কিন্তু মূল্যটা কম হয়ে আসবে, কিন্তু আপনার ব্যবহারিক যে সুবিধাটা আপনি কতটা পাবেন সেটা কিন্তু আপনি নিশ্চিন্তে নিজের বিবেকের কাছে হিসাব রেখে আপনি হিসাব মেলাতে পারবেন। আমি আপনাদের অনুরোধ রাখবো, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই যখনই মেশিন গ্রহণ করবেন বা ক্রয় করবেন, আপনি নিশ্চিন্তে ব্যবহারের নিশ্চয়তা দিয়ে মেশিন গ্রহণ করবেন। তাহলে আপনি যেমন হেরে যাবেন না, আমরাও সহজে আপনাদেরকে প্রতারণা করতে পারবো না। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখার পর একটু যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও মানুষ সচেতন হবে, আরও মানুষ তার নিজের ব্যবহারিক যে পণ্যটি বা যন্ত্রটি অবশ্য বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।